সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কের। শুরুতেই জানব শিরোনামগুলো। ক্রাইস্টচার্চে হামলার বিচারের শুনানি শুরু। দুটি মসজিদে গুলি চালানোর পর তৃতীয় আরেকটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল উগ্রবাদী টারেন্টের। করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্রে। সেপ্টেম্বরেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে অনড় ব্রিটেন। প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বেলারুশে ব্যাপক বিক্ষোভ, আন্দোলনকারীদের ঠেকাতে সেনা মোতায়েন। এইসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাথারি গুলি চালানোর পর তৃতীয় আরেকটি মসজিদে হামলা ও অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল শ্বেতাঙ্গ উগ্রবাদী ব্রেন্টন টারেন্টের। বিচার শুনানির প্রথম দিনে উঠে এসেছে তদন্তের এমন বেশ কিছু পর্যবেক্ষণ। চূড়ান্ত রায়ে যাবজ্জীবন হতে পারে অপরাধীর। শুধু মুসলিম বলে ৫১ জন মানুষকে চোখের পলকে মেরে ফেলা ব্রেন্টন টারান্ট বিচার শুনানির প্রথম দিনে ছিলেন এমনই ভাবলেশহীন। সোমবার সরকারি কৌঁসুলি উপস্থাপিত ঘটনার ২৬ পৃষ্ঠার সারসংক্ষেপে উঠে আসে তদন্তের বিস্তারিত। ক্রাইস্টচার্চের আলনুর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে হামলার পর তৃতীয় মসজিদে অগ্নিসংযোগের প্রস্তুতিও ছিল টারান্টের। ১.৫ বছর আগের ওই ঘটনার শিকার, প্রত্যক্ষদর্শী, নিহতদের পরিবারের সদস্যসহ ৬০ জনের জবানবন্দি আর যাবতীয় তথ্য প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে টারান্টের শাস্তি। সবসময় মনে হয় হামলার ভয়াবহ মুহূর্তে আমার ছেলে কি ভাবছিল। জীবনের শেষ সময় তার একমাত্র অস্ত্র ছিল সাহস। আমি যেমন ছেলে হারিয়েছি, তেমনি ৭০ জন সন্তান এতিম হয়েছে, যার কারণে তাকে ক্ষমা করা যায় না। অবশ্য সপক্ষে বক্তব্য রাখার সুযোগ পাবেন টারান্ট। আগেই বাংলাদেশি সহ ৫১ মুসল্লিকে হত্যা, ৪০টি হত্যা চেষ্টা সহ মোট ৯২টি অভিযোগে স্বীকারোক্তি দিয়েছেন ২৯ বছরের অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই আততায়ী। যে কোনো মানুষকেই চিরবিদায় জানানো মর্মান্তিক অভিজ্ঞতা। তাহলে নিজের ছেলেকে দাফন করতে কেমন লাগে ভাবুন। এমন নির্মম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে অর্ধশতাধিক মানুষকে। আল্লাহই আমাদের বাঁচিয়ে রেখেছেন। যে ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হয়েছি তা ভাষায় বর্ণনা করার মতো নয়। সবাই বিচারকের কাছে শাস্তির প্রার্থনা করছেন। আমি হামলাকারীর কাছে জানতে চাইব এই অমানবিকতার শাস্তি কি বলে সে মনে করে। ৪ দিনের শুনানি শেষে বিচারপতি ক্যামেরন ম্যান্ডের ঘোষণা করবেন চূড়ান্ত রায়। ১৯৬১ সাল থেকে নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের বিধান বন্ধ। নুজহাত কামাল, যমুনা নিউজ। গেল বছরের ১৫ মার্চ ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। দুটি মসজিদে বর্ণবিরোধী হামলাকারীর গুলিতে প্রাণ হারান ৫১ জন। অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেটাররা। হামলার পরপরই অস্ত্র আইন পরিবর্তন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় দেশটির সরকার। ২০১৯-এর ১৫ মার্চ জুমার নামাজের পরেই ক্রাইস্টচার্চের আলনুর মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় শ্বেতাঙ্গ তরুণ ব্রেন্টন টারেন্ট। মুহূর্তে প্রাণ যায় অর্ধশতাধিক মানুষের। ঠিক সময়ে পৌঁছতে না পারায় সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান আলনুর মসজিদে নামাজ আদায় করতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। ক্রাইস্টচার্চের ইতিহাসের ভয়াবহতম হামলা স্তম্ভিত করে পুরো বিশ্বকে। নৃশংস সে হামলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দুঃসহ স্মৃতি তাড়া করে ফেরে বেঁচে যাওয়া মানুষগুলোকে। হারানো প্রিয়জনদের কথা মনে পড়ে এখনও আবেগতাড়িত হয়ে পড়েন অনেকেই। তবে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বেশ শক্ত হাতে পরিস্থিতি সামলান কি প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। ঘটনার পরপরই সংবাদ সম্মেলনে এসে একে সন্ত্রাসী হামলা হিসেবে ব্যাখ্যা দেন, ঐক্যের বার্তা দেন শোকস্তব্ধ দেশকে, দাঁড়ান মুসলিম পরিবারগুলোর পাশে। মানবতার ভ্রাতৃত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করে দেশটির নাগরিকরাও। গেল বছর মে মাসে শুরু হয় হামলার আনুষ্ঠানিক তদন্ত। ৫১টি হত্যা এবং ৪০টি হত্যা চেষ্টার অভিযোগে বিচার হয় ব্রেন্টন টারেন্টের। হামলা পরবর্তী সময়ে কিউ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অস্ত্র আইন সংস্কার। অস্ত্র বিক্রি ও নিবন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে আরোপ করা হয় ব্যাপক কড়াকড়ি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। করোনা ভাইরাসে মৃত্যু আর সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষে ভারত। ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন
846 জন। 62,000-এর মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-19-এর উপস্থিতি। দৈনিক হিসাবে বিশ্বজুড়ে আরও 4,000 মানুষ মৃত্যুবরণ করলেন করোনা ভাইরাসে। মোট প্রাণহানি ছাড়ালো 8,12,000, সংক্রমিত 2,36,00,000-এর মতো। 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল মেক্সিকো, মারা গেছেন 644 জন। প্রায় এক মাস পর সর্বনিম্ন 430 জনের মৃত্যু রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। তবে দেশটিতে মোট প্রাণহানি 1,80,000 ছাড়ালো। তবে মহামারীর প্রকোপ শুরুর 3 মাস পর 24 ঘন্টায় সর্বনিম্ন 495 জনের মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে করোনায় মোট প্রাণহানি 1,00,000-এর মতো। কোভিড-19 চিকিৎসায় রক্তের প্লাজমা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানান এই পদ্ধতিতে কমানো যাবে 35% পর্যন্ত মৃত্যুহার। ভ্যাকসিন উদ্ভাবন ও বাজারজাতে বিলম্ব থেকেই এলো এই সিদ্ধান্ত। এদিকে সমালোচনা সত্ত্বেও সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে অনড় ব্রিটেন। মৃত্যু আর সংক্রমণ শনাক্তের ঊর্ধ্বগতি অনুসারে বর্তমানে করোনা ভাইরাসের হটস্পট ভারত। ঘনবসতিপূর্ণ দেশটিতে জনতার অসতর্কতা, করোনা শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি মানার অভাবকে এর জন্য দায়ী করছেন চিকিৎসক মহল। এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে আশার বাণী শোনালেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। দেশের 3টি ভ্যাকসিনের মধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের 3য় পর্যায়ে রয়েছে। আশা করছি চলতি বছরের শেষ নাগাদ উৎপাদন শুরু করতে পারবো। 8 মাসের দীর্ঘ লড়াইয়ে দেশের সুস্থতার হার 75%। বর্তমানে দেশের 1,500 ল্যাবরেটরিতে হচ্ছে নমুনা পরীক্ষা। ভ্যাকসিনের ট্রায়ালে অযথায় কালক্ষেপণ করছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এই অভিযোগের একদিনের মাথায় কোভিড-19 চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের ভাইরাস থেকে হাজারো মার্কিনীর প্রাণ বাঁচাতে ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি ভীষণ আনন্দিত। এফডিএ পরীক্ষিত প্লাজমা থেরাপি কোভিড-19 চিকিৎসা এনে দিয়েছে যুগান্তকারী সাফল্য। করোনা জয়ীদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা থেকে বাঁচানো সম্ভব অন্যদের জীবন। প্রায় 35% মৃত্যুহার কমানো যাবে এই পদ্ধতি। অভিভাবক মহলের অসন্তোষের মধ্যেই সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে অনড় ব্রিটিশ সরকার। প্রশাসনের দাবি, গৃহবন্দী শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, যা কোভিড-19 থেকেও ভয়াবহ। প্রথমত, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে না যেতে পেরে শিশুরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। তার উপর গৃহবন্দী জীবন তাদের দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলছে, যা হয়তো খালি চোখে উপলব্ধি করা যাচ্ছে না। কিন্তু সমস্যাটি কোভিড-19 থেকেও ভয়াবহ। এদিকে মে মাসের পর আবারও গেল 24 ঘন্টায় 3,500-এর বেশি রোগী শনাক্ত হলো ফ্রান্সে। ইউরোপে মহামারীর দ্বিতীয় দফা ধাক্কা সামলাতে তাই শুরু হয়েছে তোড়জোড়। লকডাউন না দিলেও আরোপিত হচ্ছে বাড়তি কড়াকড়ি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কোভিড-19-এ আক্রান্ত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো। চিকিৎসকদের দাবি তার অবস্থা বেশ সংকটাপন্ন। রোববার সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ইউলিয়ার স্বামী আর মেয়েও করোনা পজিটিভ। ইউরোপীয় দেশটির প্রথম নারী সরকার প্রধান ইউলিয়া। 2005 থেকে 2010 সাল পর্যন্ত 2 মেয়াদে ছিলেন ক্ষমতায়, অংশ নেন প্রেসিডেন্ট নির্বাচনেও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, 24 ঘন্টায় ইউক্রেনে প্রায় 2,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত 1,05,000-এর বেশি মানুষ। মৃতের সংখ্যা প্রায় 2300। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নীতিমালা লঙ্ঘন করায় পেরুর একটি নাইট ক্লাবে অভিযান চালায় পুলিশ। এ সময় পদপিষ্ট হয়ে 13 জন মারা যান। পুলিশ জানায়, রোববারের এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। রাজধানীর থামাস রেস্টোবার নামের নাইট ক্লাবে চলছিল পার্টি, যাতে 120 জনেরও বেশি মানুষ ছিলেন। করোনা শিষ্টাচার ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সেখানে ঝটিকা অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কিন্তু আতঙ্কিত মানুষ ছুটোছুটি শুরু করলেই হয় দুর্ঘটনা। অথচ পুলিশ কোনো অস্ত্র বা কাঁদানো গ্যাস ব্যবহার করেনি। পুলিশ জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রেফতার হয়েছে 23 জন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে জোড়া বিস্ফোরণে প্রাণ গেছে কমপক্ষে 10 জনের। চরমপন্থী গোষ্ঠী আবু সায়াফের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জল শহরের দুপুরে হয় এই হামলা। প্রথম শহরের ব্যস্ত একটি বাজার এলাকায় কয়েক মিনিট পরেই ক্যাথেড্রাল অব আওয়ার লেডি অব মাউন্ট মার্বেল গির্জার কাছে হয় আরেকটি শক্তিশালী বিস্ফোরণ। গেল বছর একই গির্জায় আত্মঘাতী বোমা হামলায় মারা যান 23 প্রার্থনাকারী। পুলিশ ও সেনাবাহিনী বলছে, আজকের হামলায় ঘটনাস্থলে নিহতদের মধ্যে সেনা সদস্য 5 জন। মৃতের প্রকৃত সংখ্যা
অনেক বেশি হতে পারে। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনো গোষ্ঠী। চীন, ইরান সহ প্রতিপক্ষ দেশগুলো চায় যুক্তরাষ্ট্রের পরবর্তী কাণ্ডারি হোক ডেমোক্রেটিক নেতা জো বাইডেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে বরাবরই চীন একা লাভবান হয়েছে, আমরা কিছুই পাইনি। এভাবে আমাদের স্বার্থ উপেক্ষার ফল দুদেশের অর্থনৈতিক বিচ্ছিন্নতা। এমন অজস্র কারণে বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে মরিয়া চীন। ইরানও চায় না নভেম্বরে আমি পুনর্নির্বাচিত হই, কারণ তাহলে পরমাণু চুক্তির অস্তিত্বই থাকবে না। ইরাকের তাজি সামরিক ঘাঁটি থেকে প্রত্যাহার হলো যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনারা। রোববার ইরাকি বাহিনীকে ঘাঁটিটির নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়। জোটের বিবৃতিতে বলা হয়েছে, ইরাক সরকারের সাথে দীর্ঘ পরিকল্পনার অংশ এই উদ্যোগ। আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সামরিক ঘাঁটিটিতে কাজ করছিল আন্তর্জাতিক বাহিনী। বাগদাদ থেকে কিছুটা দূরের এই ঘাঁটিটি ব্যবহৃত হতো সামরিক প্রশিক্ষণস্থল হিসেবে। চলতি বছর 7টি ঘাঁটির নিয়ন্ত্রণ ইরাককে হস্তান্তর করা হলো। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর হুমকি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ যোগ দিলেন রাজপথের আন্দোলনে। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে লুকাশেঙ্কোর পদত্যাগ দাবি করা হয়। এদিকে আন্দোলনকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর চোখরাঙানি উপেক্ষা করেই রাজপথে নামে বেলারুশবাসী। রাজধানী মিনস্কে বিক্ষোভ সমাবেশে অংশ নেন 10,000-এর বেশি মানুষ। পুলিশের কড়া প্রহরা থাকা সত্ত্বেও শহরের মূল চত্বরে চলে প্রতিবাদ সমাবেশ। তাদের অভিযোগ, নির্বাচনে কারচুপি করে জয়ী হয়েছেন লুকাশেঙ্কো। অবিলম্বে লুকাশেঙ্কোকে পদত্যাগ করতে হবে। আমরা সংঘাত চাই না, একটাই দাবি, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এদিকে বিক্ষোভের মধ্যেই বুলেটপ্রুফ জ্যাকেট আর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে দেশের বিভিন্ন স্থানে সফর করেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, বিক্ষোভ দমাতে প্রস্তুত সেনাবাহিনী। বেলারুশে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টির জন্যই আন্দোলন, আর এই ষড়যন্ত্রের জন্য দায়ী পশ্চিমা শক্তি। বিক্ষোভকারীদের হুঁশিয়ার করতে চাই, এখন থেকে সেনাবাহিনী পরিস্থিতি মোকাবেলা করবে। এদিকে বিক্ষোভে সংহতি জানাতে মানববন্ধন হয়েছে লিথুনিয়া এবং চেক রিপাবলিকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মালিতে সেনা নিয়ন্ত্রিত সরকারের সাথে আংশিক সমঝোতায় পৌঁছেছে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট। দেশটিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেরাতে করছে মধ্যস্থতার চেষ্টা। রাজধানী বামাকোতে সোমবারও হবে এই বৈঠক। এতে থাকবেন সামরিক সরকারের প্রধান কর্নেল আজিমি গাইতো এবং আঞ্চলিক জোটের নেতা সাবেক নাইজেরীয় প্রেসিডেন্ট গুডলাক জানাথন। চুক্তির কয়েকটি দফায় সমঝোতার কথা নিশ্চিত করেছে উভয় পক্ষই। এসবের বিষয়বস্তু প্রকাশ হয়নি, তবে জানা গেছে আলোচনা হচ্ছে পদত্যাগী প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাচার কেইতার ভবিষ্যৎ নিয়ে। সরকার বিরোধী আন্দোলনের মধ্যে গেল সপ্তাহেই সেনা অভ্যুত্থান হয় মালিতে। রাশিয়ার প্রধান বিরোধী নেতা আলেক্সাই নাভালনির দেহে বিষ প্রয়োগে আদ্যপান্ত নিয়ে অনলাইন ব্রিফিং বাতিল করেছে তার দল। রোববার ইউটিউবে ব্রিফিংটি হবার কথা ছিল, যথাযথ প্রস্তুতি না থাকায় তা বাতিলের কথা জানান নাভালনির প্রেস সচিব। চিকিৎসার জন্য কড়া নিরাপত্তায় শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে জার্মানিতে নেওয়া হয় নাভালনিকে। বার্লিনের শহীদটিতে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। স্পষ্ট নয় তার সবশেষ শারীরিক অবস্থা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি হঠাৎ অসুস্থ হয়ে কোমায় চলে যান বৃহস্পতিবার। অভিযোগ উঠেছে তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের। এই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।